হ্যালো গাইস, হোয়াটসঅ্যাপ, ওয়েলকাম টু চ্যানেল আউটবাস ব্লগার। আমি মধুসূদন এসে গেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। আর এই ব্লগটা একটু অন্যরকম, সামথিং ডিফারেন্ট হতে চলেছে, কারণ এই ব্লগে আমরা এসে গেছি গঙ্গানগর স্টেট ট্রেনিং সেন্টারে, যেখানে আমাদের 24th অশোকা গ্রুপের সামার ক্যাম্প হতে চলেছে। আর সামার ক্যাম্প আমাদের গ্রুপের মানে একটু অন্যরকম, মানে সামথিং আউট অফ দ্য বক্স, আউট অফ দ্য লিমিট হতে চলেছে। তো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন, আশা করি আপনাদের খুবই মজা লাগবে, খুবই ইন্টারেস্টিং লাগবে। তো লেটস গো গাইস, লেটস হ্যাভ সাম ফান। এটা হলো আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্কাউটের স্টেট ট্রেনিং সেন্টার। এই যে গেট, সকাল 7টা বাজে এখন আমরা পৌঁছে গেছি। এখানে একটা টিমও দাঁড়িয়ে আছে, আরও টিম আস্তে আস্তে আসবে। এই যে গঙ্গানগরের ভিতরটা বেশ সবুজ সবুজ, চারদিকে গাছপালা ভর্তি। ভেতরে ঢুকেই দেখি যে এরকম একটা কেন্নর দল বেরিয়েছে খাবারের খোঁজে, এবং এদেরকে দেখে আমাদেরও খুব খিদে পেয়ে যায়, এবং আমরা কিচেনে গিয়ে কিছু লুচি তরকারির অর্ডার করে সরাসরি পৌঁছে যাই হুইসেল গ্রাউন্ডে। এবং এখানে আমাদের কাব এবং স্কাউটদের প্রেয়ার এবং ঝান্ডা গীত শেষ করে আমরা আমাদের ক্যাম্পের শুরুর ঘোষণা করি। এই যে আমাদের ক্যাম্পের মেন থিম, 24th অশোকা গ্রুপ প্রেজেন্টস এভলিউশন। কীভাবে মানব জাতি ধীরে ধীরে এপ থেকে কী করে মানুষ হলো, এত উন্নত হলো, সেটারই জার্নিটা দেখানো হবে এই ক্যাম্পে। মানব সভ্যতার শুরুতে আমরা তখনও কথা বলতে শিখিনি, আর বাদরের মতো এইভাবে উলঙ্গ হয়ে ঘুরে বেড়াতাম। কিন্তু যেহেতু এটা ফ্যামিলি শো, তাই আমাদেরকে পুরোপুরি উলঙ্গ না করে একটা করে আন্ডারওয়্যার পরার পারমিশন দেওয়া হয়েছিল। এবং প্রথম টাস্ক ছিল আমাদেরকে এই লজ্জাটা দূর করে গাছে গাছে ঝোলানো কলাগুলো পেড়ে পেড়ে খাওয়া। চারাত হেঁটে যাচ্ছে বিশাল। ডাউন ডাউন, নিচু দেব, যদি নাম্বার কাটা যাবে সব। চার হাত পা। মানব সভ্যতার শুরুতে আমাদেরও বাদরের মতো বড় বড় লেজ ছিল, কিন্তু যেহেতু ওটা ব্যবহার না করায় আস্তে আস্তে সেগুলো ছোট হতে থাকে এবং একসময় পুরো বিলুপ্ত হয়ে যায়। তো সেই লেজ খসাইয়েরই একটা ডেমো দেওয়ার চেষ্টা করা হয়েছে। একটা হলো অস্ত্র বানাতে হবে, ছুঁড়ে মারার অস্ত্র, ঠিক আছে, যাতে রিয়েলি মরে, যাতে মরে, দেখে না সেটা মানুষ হোক পশু হোক, ঠিক আছে। জঙ্গলে উলঙ্গ হয়ে ঘুরতে ঘুরতে তারপর আমরা জামা কাপড় পোশাক বানাতে শিখি এই গাছপালা এবং শেকড় দিয়ে। দড়ি লাগবে তো বেশি। এই মালগুলো মোটা আছে, এই মালগুলো নিয়ে নে ভাই। লাগবে এগুলো আরো আছে। সুমন এই করার কি আছে, বড় করে ছোট ছোট কটা লাগবে, এটা 6টা লাগবে। এখানে দেখতে পাচ্ছেন যে ন্যাচারাল উপাদান দিয়ে পোশাক এবং অস্ত্র তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কেমন ধারালো অস্ত্র, আর পোশাকগুলো বেশ ভালো হয়েছে বিভিন্ন রকম পাতা দিয়ে, কচু পাতা, দেবদারু পাতা, আর বিভিন্ন রকম পাতা দিয়ে, শেকড় দিয়ে। এইবার শুরু হবে পশু শিকার। মার 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 মার, লাগেনি।
আবার পিছনে আবার পিছনে আবার পিছনে, সামনে তো মারবি না কেউ। এখানে প্রত্যেকটা টিমকে একটা করে মুরগি দিয়ে দেওয়া হয়েছে এবং এরা যে অস্ত্রগুলো বানিয়েছে সেইগুলোই দূর থেকে ছুঁড়ে কতটা ইজিলি মুরগিগুলোকে মারতে পারে সেটাই একটা কম্পিটিশন চলছে। ওটা মারিনি ওটা মারিনি, ওটা ওটা পিছন দিয়ে পিছন দিয়ে পেছন দিয়ে পেছন দিয়ে মারবি। ওটা দৌড়াচ্ছে না কিরকম, ওটা অস্ত্রতে পারতে হবে, কাছ থেকে রাখ। লাগেনি এখনো লাগেনি, এবার লেগেছে। অস্ত্র দিয়ে মারতে হবে। কামড়া ইস করলে হবে না, খা খা খা। পোশাক এবং অস্ত্র আবিষ্কার তো হলো, কিন্তু এখনো আগুনের আবিষ্কার হয়নি। তাই এদেরকে কাঁচা মাংসটা খেয়েই জীবন ধারণ করতে হবে যতক্ষণ না আগুনের আবিষ্কার হচ্ছে। ওটা হলো না, মুরগিটাকে জলদি কাজে লাগবে। আমরা দেখা দাও, মাংস যদি না দেখতে পাই তাকে ডিসকোয়ালিফাই। মুরগিটাকে সুরক্ষা মানে দেখি দেখতে পাই না, দুটো পাই। ট্র্যাপ বানাতে কাজে লাগবে, ঠিক আছে? রিয়েল ট্র্যাপ হবে, রিয়েল ট্র্যাপ হবে, ঠিক আছে? কিসের ট্র্যাপ হবে পরের বারে বলে দেবো। এবার এখানে শুরু হয়ে গেছে গোয়া চিত্র আঁকা, কিন্তু এখানে যেহেতু গুহা নেই তাই বাথরুম ছিল, বাথরুমের গায়ে গোয়া চিত্র আঁকা শুরু হয়ে গেছে। প্রত্যেকটা টিমকে ইন্ডিভিজুয়ালি কিছু কিছু করে গোয়া চিত্র আঁকতে দেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন কেউ মোষ, কেউ হরিণ জাতীয়, কেউ হাতি, এরকম বিভিন্ন রকম জন্তুর ছবি আঁকার চেষ্টা করা হচ্ছে, আর পুরো ন্যাচারাল উপাদান দিয়ে, অর্থাৎ এরকম ভূষকালি, ছাই, গাছের পাতা, পাথর, ইট, এরকম যা পাচ্ছে পুরো ন্যাচারাল উপাদান দিয়ে তৈরি করার চেষ্টা করা হচ্ছে। তো এটা হলো ফাইনাল রেজাল্ট, দেখে নাও কত সুন্দর আঁকা হয়েছে পুরো ন্যাচারাল উপাদান দিয়ে। আর সময়ও কম দেওয়া হয়েছিল, তাই যতটা পেরেছে ভালো করে আঁকার চেষ্টা করা হয়েছে। হরিণ, হাতি, বাফেলো। আমাদের সবাস এদিক ওদিক ঘুরেছি, এদিক ওদিক ঘোরার পর এবার আমরা একটা জায়গাতে সেটেল করবো, ঠিক আছে? জায়গাটা করার জন্যই আমাদের কিছু জিনিস, কিছু জায়গার দখল করা দরকার। তো এখানে জায়গা দখল লড়াই শুরু হয়ে গেছে। এখানে মাঝখানে দুটো মেয়ে এবং একজন ছেলে দাঁড়িয়ে আছে, যেটা উর্বর জমি এবং সেটাকে ঘিরতে হবে অন্যান্য টিমরা। এবং প্রত্যেকের টিমের এক একজনের কোমরে দেখতে পাচ্ছেন যে রং বেরঙের প্লাস্টিক ঝোলানো আছে, যে প্লাস্টিকটা না ফাটিয়ে শেষ অবধি যে দলে বেশি জন সার্ভাইভ করতে পারবে তারাই জিতবে। বেশ টান টান উত্তেজনা, সবার মধ্যে একটা অ্যাগ্রেসিভ ভাব শুরু হয়ে গেছে গেমটা। এক টুকরো জমি ছাড়বে না কেউ। তো জায়গা দখলের লড়াইয়ে প্রত্যেক টিমের মধ্যে কিছু কিছু জন করে এখনও বেঁচে গেছে, তাই তাদেরকে আরও একটা গেম খেলানো হচ্ছে, যে কোমরে প্লাস্টিকটা না ফাটিয়ে মাঝখানে সার্কেলের বাইরে করতে হবে অপরজনকে, তবেই তারা জিততে পারবে। তো এইভাবে চলতে থাকছে, বেশ অ্যাগ্রেসিভ ভাব সবার মধ্যে, একটা উত্তেজনা চলছে সবার মধ্যে। তো গাইস, এখন খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার হুইসেল গ্রাউন্ডের দিকে যাচ্ছি। এখন আরও কিছু জটিল অ্যাক্টিভিটিস হবে, আরও বেশি ইন্টারেস্টিং অ্যাক্টিভিটিস হতে চলেছে। তো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন, আশা করি দারুণ মজা লাগবে। এখন দেখতে পাচ্ছেন বন্ধুরা, আরও একটা ইন্টারেস্টিং অ্যাক্টিভিটিস চলছে। এখানে প্রত্যেকটা টিমকে একটা নিজস্ব শেল্টার বানাতে বলেছে পুরো ন্যাচারাল উপাদান দিয়ে। তো এখানে দেখতেই পাচ্ছেন যে পুরো ডালপালা যা পেয়েছে আশেপাশে, পাতা,
তারপর এখানকার যে আগাছা যা পেয়েছে সেইগুলো দিয়েই বানানো হয়েছে, দেখতে পাচ্ছেন। এটা আরেকটা টিমের শেল্টার, কলা পাতা, দেবদারু গাছ, কাঠ। এখানে আরো একটা টিমের দেখা যাচ্ছে শেল্টার বানানো হয়েছে, চারদিকে তাল পাতা দিয়ে ঘিরে আর ভিতরে বাঁশের স্ট্রাকচার বানিয়ে। এখানে আরো একটি, এরপর আরো একটি কঠিন এবং সব থেকে ধৈর্যশীল একটি ইম্পর্টেন্ট অ্যাক্টিভিটিস চলছে এখানে, যেখানে পুরো ন্যাচারাল উপাদান দিয়ে কাঠ ঘষে আগুন জ্বালানোর চেষ্টা করা হচ্ছে, দেখতেই পাচ্ছেন শুকনো কাঠ ঘষে। আর এটা দেখে যতটা সহজ মনে হচ্ছে ততটা সহজ নয়, অনেক ধৈর্য সহকারে এক জায়গায় ঘষতে 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 আগুনটা জ্বলবে। এরপর আমরা চলে এসেছি হুইসেল গ্রাউন্ডের মাঠে, যেখানে আমাদের দুজন দুজন করে পেয়ার বানিয়ে চাকা তৈরি করা হয়েছে, যেখানে একটা প্রপার টেকনিক এবং ফিজিক্যালি ফিটনেস না থাকলে এটা করা যাবে না। দেখতেই পাচ্ছেন ওইদিকে বিষ্ণু এবং অর্জুনের চাকাটা বেশ সুন্দর গড়াচ্ছে। আর এখানে আরো একটা বেস্ট চাকা যেটা বলবো সেটা হলো এই বিশাল এবং শুভমের, পুরো ক্যানন বলের মতো সুন্দর গড়াচ্ছে। শেষ হয়নি, এখানে আরো একটা সুন্দর গেম খেলা হচ্ছে, যেখানে ট্যাঙ্কের চাকাগুলো যেরকম সব একসঙ্গে রোল হয় এবং উপরের অংশটা এগিয়ে যায়, ঠিক সেরকমই চাকা বানিয়ে প্রত্যেকটা টিমকে এইভাবে উপরে একজনকে বসিয়ে দিয়ে শুইয়ে দিয়ে এগোনো হচ্ছে। 30 টাকা কেজি মাছ বাবু মে খাবে গো, জল দিয়ে দেরি করিস না, জল দিয়ে দেরি করিস না, 6টা বাজে দেরি করিস না, 6টা বাজে সন্ধে হবে, রাত্রিবেলা মাছ ধরতে হবে। এরপর আমাদেরকে আরো একটা টাস্ক দেওয়া হয়েছে যে প্রত্যেকটা টিমকে একটা করে অরিজিনাল ট্র্যাপ বানাতে হবে, যেখানে একটা শেয়াল ধরা পড়তে পারে। তো এখানে তারই প্রস্তুতি চলছে, দেখতেই পাচ্ছেন। জিনিসটা উঠে যাবে পুরো, মানে এটা পুরোটা লুকটা টেনে নেবে, জানোয়ারটা পুরোটা উঠে যাবে। জানোয়ারটা কোথায় আটকাবে? আমি লুকিয়ে রেখেছি, এটাকে লুকিয়ে রেখেছি। এদিকে এদিকে একটা লাঠি বা কিছু রাখ দেখি। না যা যা, হ্যাঁ বল। উঠে গেছে, লাইটার সমান ছিল বলে এটা এভাবে উঠলো না। কোনো জানোয়ার থাকে তাহলে সে তখনই উঠে যাবে, ঝুলে যাবে পুরো। এটা দেখো বাহাদুর দেখ, এই গাছটা একটুখানি নিচে ছিল, মানে একটু ইয়ে করা ছিল, ঠিক আছে? ভুঁয়ে দিয়েছে। এটা এরকম করা ছিল, এটা এরকম করা ছিল, ঠিক আছে? এটা এরকম কিছু একটা করা ছিল, ঠিক আছে? সেটা মনে বেঁধেছে, এটাকে দাঁড় করা ছিল, আর সুমনি বেঁধেছে, দাঁড় করা ছিল, ঠিক আছে? আমি বললাম ঠিক আছে, চল, ঠিক আছে। ছোট হচ্ছে কি? এটা ছোট হচ্ছে? হ্যাঁ এটা ছোট। দেখি টান দেখি, এটা মোটা লাঠি, মোটা লাঠি ফুটোটা এ হয়নি। এরপরে আমি একটা মুরগিকে রোস্ট করছিলাম গ্যাসের আগুনে। আসলে বাইরে আগুন জ্বালিয়েছিলাম কাঠের, কিন্তু বাইরে বৃষ্টি হওয়ায় আমরা চলে এসি ঘরের ভিতরে এবং গ্যাসের আগুনে রোস্টটা কমপ্লিট করতে হয়। অর্ধেক পোড়া পোড়া ছিল, বাকিটা এখানেই পোড়াচ্ছে। এইবার বন্ধুরা শুরু হতে চলেছে ক্যাম্পের সব থেকে মজাদার অ্যাক্টিভিটি, সেটা হলো ক্যাম্প ফায়ার। তো দেখতে দেখতে ক্যাম্প ফায়ারের প্রোগ্রাম শুরু হয়ে গেল। এখানে প্রত্যেকটা টিম থেকে একটা করে নাটক সবার সামনে দেখাবে, আর সেই নাটকের থিমগুলো
হবে তখনকারই আগুনের আবিষ্কার থেকে শুরু করে মাংস পুড়িয়ে খাওয়া, তারপর দেবতার জন্ম, সূর্যের আবিষ্কার, এই সব কিছু নিয়েই প্রোগ্রামগুলো হয়েছিল। Regola se lampang chattu. Regola se lampang chattu. Lampang chattu suname. Regola se suname. Regola se tsunami. Regola se suname. Regola se lampang chattu. Regola se lampang chattu. Lampang chattu tsunami. Lampang chattu suname. ক্যাম্প ফায়ার শেষ করে আমরা সারাদিনের খাটাখাটনির পর চলে এসেছি কিচেনে, যেখানে আলুর দম, বিরিয়ানি, চিকেন চাপ, ডিম সিদ্ধ, রায়তা, অনেক কিছুই ফুল অফ প্রোটিন আমাদের ডিনারটা হয়েছিল। দেখতেই পাচ্ছেন ডিনারটা সব খাওয়া হয়ে গেছে, আর আমি খাচ্ছি। ডিম তুলবো। ওকে, বাই বাই। এখন বাজে রাত 12:40। প্রত্যেকটা টিম ট্রাইপড বানিয়েছে, এবার এগুলো জলে নামাবে এবং মাছ ধরার চেষ্টা করবে। এই যে বাঁদিকে পুকুর, চারদিকে পুরো অন্ধকার, এই ট্রাইপডের মাঝখানে আগুন জ্বালিয়ে সেই আগুনের আকর্ষণে মাছ আসবে এবং সেই মাছগুলোকে ধরার চেষ্টা করা হবে। দেখা যাক কতটা সফল হয়। এটা কি জল ধরা সাপ না? কি সব বার করছে? এ ভাই, ওইদিকে ফের এখানে বসছি আমরা। সবটা কিন্তু মারিস না, ভদ্রভাবে নিয়ে যা। তো বন্ধুরা, ইতিমধ্যে আমরা ট্রাইপডগুলোকে পুকুরের মাঝখানে নামিয়ে ফেলেছি এবং তার মাঝখানে দেখুন কীভাবে আগুন জ্বালিয়েছি। আগুন জ্বালিয়ে এই আগুনের আলোতে মাছগুলো সব আসবে এর নিচে, আর আমরা ধরার চেষ্টা করব। এটা একটা খুবই কঠিন কাজ। এত কষ্ট করে মাত্র এই 3টে মাছ উঠেছে, দেখতে পাচ্ছেন কি ছোট ছোট। রাত জেগে মাছ ধরার পরে এখন আমাদের অ্যাক্টিভিটি শেষ হয়নি। এখানে ওয়াটার ড্রামিং এর একটা কম্পিটিশন চলছে, প্রত্যেকটা টিম পারফর্ম করবে, যাদেরটা বেস্ট হবে তাদেরকে প্রাইজ দেওয়া হবে। ওয়াটার ড্রামিংয়ের প্রোগ্রাম শেষ করে আমরা ঘুমোতে যাব এবং আপনাদের সাথে দেখা হবে আবার পরের দিন। হ্যালো গাইস, গুড মর্নিং। আজকে ডে 2, নতুন সকাল, নতুন নতুন চ্যালেঞ্জেস আসতে চলেছে। তো আজকে আরও একটু অন্য রকমের ইভেন্টগুলো হবে, তো দেখা যাক কি কি হয়। তো সকালে উঠেই আমাদের সবথেকে প্রিয় খেলা কাবাডি হচ্ছে, দেখতেই পাচ্ছেন। ভাই একটা পয়েন্ট নিয়ে আয় ভাই, চল বিশালকে আউট কর। টাচ করে আসবে, টাচ করে আসবে। এটা কাবাডি খেলে ব্রেকফাস্ট করার পরে আমাদেরকে সরাসরি ছেড়ে দেওয়া হয় একটা মাঠে, যেখানে কিছুটা করে জমি ডিসাইড করে সেই জায়গাটা চারদিকে ঘিরে সেখানে লাঙল তৈরি করে সেই লাঙল দিয়ে সেই জমিটাকে চাষের উপযোগী জমিতে রূপান্তরিত করার একটা কাজ দেওয়া হয়, একটা অ্যাক্টিভিটিস। দেখতেই পাচ্ছেন কীভাবে আমরা কঠোর পরিশ্রম করে এই জমিটাকে চাষ করার চেষ্টা করছি, চাষের উপযোগী করে তুলছি। এখানে আরও একটি টিম, এখানে মেয়েরাও যোগ দিয়েছে। এখানে যে জিনিসটা আমরা বুঝতে পারি, ফিল করতে পারি, যে আমরা ঘরে বসে যে মুদির দোকান থেকে চাল কিনে এনে সেটা রান্না করে খাই, সেই চালটা উৎপাদনের পিছনে কতটা এফোর্ট আছে চাষি ভাইদের,
সেটা আমরা আজকে ফিল করতে পেরেছি। আরেকটু চল 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 চল, হেভি হচ্ছে। তো আমরা ফাইনালি লাঙ্গল চালিয়ে খিদে পেয়ে গেছে খুব, আর আমরা কিচেনে এসে পোলাও এবং আলুর দম দিয়ে লাঞ্চটা সেরে ফেলি, সঙ্গে আবার চাটনিও ছিল। তো বন্ধুরা, দেখতে দেখতে আমরা ক্যাম্পের পুরো শেষ পর্যায়ে এসে গেছি। এখানে প্রত্যেক টিমের 2-1 প্রাইজ দেওয়া হচ্ছে। তো এইসব প্রাইজ দেওয়া কোনো বড় ব্যাপার না, ব্যাপারটা হলো প্রত্যেকটা অ্যাক্টিভিটি, প্রত্যেকটা ইভেন্টের মধ্যে দিয়ে আমাদের নতুন কিছু শেখা। আর এই হলো চ্যাম্পিয়ন টিম, যাদের হাতে তুলে দেওয়া হচ্ছে সেই প্রাচীন কুঠারটি। আর এটা হলো 24th লেডি রোভার্সের টিমটা, যারা গোলাপ গ্যাং নামেও পরিচিত। আর এই হলো 24th রোভার্স এবং 24th লেডি রোভার্সের ফুল টিমটা। অল উই আর টুগেদার। সো গাইস, ক্যাম্প শেষ, আমাদের বাড়ি ফেরার পালা। আশা করি আপনাদের এই ভিডিওটা ক্যাম্পের বিভিন্ন রকম অ্যাক্টিভিটি যেগুলো হয়েছে সেগুলো ভালো লেগেছে। আর ভালো লাগলে প্লিজ আপনাদের ফিডব্যাকটা আমাদের কমেন্ট বক্সে শেয়ার করবেন। থ্যাংক ইউ। আপনাদের ভালোবাসা থাকলে আমরা এরকম ভিডিও আরও করতে থাকবো। আর 24 দর্শক গ্রুপকে আর আমার চ্যানেলটাকে এভাবে সাপোর্ট করতে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ। টাটা, জয় হিন্দ।